গরু বা ছাগল বাজারজাতকরণের আগে অন্তত ৩ মাস আগে কি কি খাবার খাওয়াতে হয় সেইগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আব্বু বাজারে গিয়েছিল, অর্থাৎ হাট বা বাজার যেটাই বলেন না কেন, কারণ সেখানে হচ্ছে সব পাইকারি জিনিসপত্র পাওয়া যায়। তো ওইখান থেকে কি কি এনেছে সেগুলো দেখালাম। তো শুকনা মরিচ এনেছিল অনেকগুলা, যেগুলো সামনে রোজা, সেহেতু আমি এগুলো রোদে দিয়ে শুকিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখবো। আর এইগুলো হচ্ছে সব হচ্ছে গরুর খাবার। আলু আলু হচ্ছে প্রধান খাবার, যা হচ্ছে গরু বাজারজাতকরণের আগে মোটাজাতকরণের জন্য খুবই কাজে দেয়। তো অনেকের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে হচ্ছে আলু কিনে এনেছে হাট থেকে, আর সাথে বাঁধাকপি এনেছিল। যেহেতু অল্প টাকায় পিস হিসেবে 6 টাকা পড়েছে, তাই ভাবলো কি এটাও কয়েকটা নিয়ে যাওয়া উচিত। অনেকে বলতে পারেন যে গরুতে তো এগুলো খাওয়ানো যায় না, তো আমাদের গরুর খাওয়ার অভ্যাস আছে, এই জন্য আমরা এইগুলো এনেছি। এরপরে ছাদে গিয়েছিলাম, যে শুকনো মরিচগুলো এনেছে এগুলো রোদি দিয়ে, ওইটা যখন 2 দিন শুকাবো, এটা শুকানোর পর এরপরে এর যে বোটা আছে ওটা বেছে ফেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখবো। এইভাবে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, আর বাটা ঘষার সমস্যা হয় না, তাই আমি এইভাবেই করে রাখি। তারপরে হচ্ছে এই যে বস্তায় করে এনেছিল সেই আলুগুলো ঢেলে রাখা হয়েছে, কারণ হচ্ছে ঘেমে যাবে, ঘেমে পচন ধরতে পারে, তার জন্য আলুগুলো ফ্লোরে ঢালা হয়েছে। আর আমাদের গোয়ালে কেমন দেখতে হয়েছে সেটা আপনাদের সঙ্গে দেখালাম। এই যে 3 বস্তা আলু এনেছিল, তো সব আলু আমরা এই গোয়ালের ফ্লোরেই ঢেলে রেখেছি, যাতে আলুটা পচে না যায় ঘেমে। আর এটা হচ্ছে সেই বাঁধাকপি, অনেকগুলো খাওয়ানো হয়ে গেছে গরুকে। এখানে 30টা বাঁধাকপি ছিল, ওই দিন খুলতে পারিনি বলে আর আপনার সঙ্গে দেখাতে পারিনি। আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে, অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখাবে। আল্লাহ হাফেজ।